আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে। অর্থাৎ ইসলাম ও নৈতিক শিক্ষা এর সিলেবাসটা কেমন হবে এবং একটি নমুনা উত্তরপত্র দিয়ে আমরা দেখাবো কিভাবে উত্তরটি করতে হয়। তারপর তোমরা ধারণা নিয়ে নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টটি করবে। এখন আমরা কভার পেজ নিয়ে কথা বলবো। তার আগে বলে নিই, যারা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে যাতে করে আমরা যখনই অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। কারণ একমাত্র অ্যাসাইনমেন্ট নিয়ে সম্পূর্ণ সব সাবজেক্টের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে ইংলিশ অ্যাপ চ্যানেলই ভিডিও করে। সো তোমরা নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যখনই আমরা ভিডিও আপলোড দিব, অ্যাসাইনমেন্ট আপলোড দিব। আমাদের অনেকগুলো গ্রুপ রয়েছে, পেজ রয়েছে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের পেজ রয়েছে, লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। সেখানে তোমরা ইংলিশ অ্যাপ চ্যানেলের পেজ রয়েছে, সেখানে লাইক দিবে। আমাদের ইংলিশ অ্যাপস গ্রুপ রয়েছে, সেটা লিঙ্ক দিয়ে দিব, সেখানে গ্রুপ জয়েন দিবে। এছাড়াও যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য জেএসসি বেস 2020 নামে একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন দিবে। অ্যাসাইনমেন্ট সলিউশন ক্লাস 6 to 9 নামে একটি গ্রুপ রয়েছে, সেখানে অ্যাসাইনমেন্ট নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর করা হয়, সেখানে তোমরা জয়েন দিবে। এছাড়াও তোমাদের কোনো সমস্যা থাকলে আমার ফেসবুক আইডি ASM আল আমিন, সেটার লিঙ্ক দিয়ে দিব, সেখানে ফলো করতে পারো। এবং কোনো সমস্যা থাকলে ইনবক্স করতে পারো আমার আইডিতে বা ইংলিশ অ্যাপসের পেজে, যেখানে সমস্যা সেখানে তোমরা ইনবক্স করবে। এখন কভার পেজ নিয়ে কথা বলবো। কভার পেজে প্রথম তোমার স্কুলের নাম থাকবে। যেমন আমি স্কুলের নাম উদাহরণস্বরূপ দিলাম, যেমন মণিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, সেটা তোমরা স্কুলের নাম লিখবে, তোমার স্কুলের নাম লিখবে। তারপরে অ্যাসাইনমেন্ট নং, জমাদানের তারিখ। অ্যাসাইনমেন্ট নং দিবে যেমন দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নং 2। অ্যাসাইনমেন্টের শিরোনাম, এটা ইসলাম শিক্ষার, এটা শিরোনাম দিবে আকাইদ, যেহেতু তোমার অধ্যায়ের নাম আকাইদ তাই এটার নাম দিবে আকাইদ। তারপর শিক্ষকের নাম লিখবে, যে আর পদবি লিখবে। আর প্রণয়নকারী ছাত্র বা ছাত্রীর নাম, এখানে তোমার নাম লিখবে। যেমন ছাত্রীর নাম বা ছাত্রের নাম জান্নাতুন নাইমা ইকরা। বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী অষ্টম, শাখা ক, রোল নাম্বার 1। বিভাগ মোবাইল যদি স্কুল থেকে চায় তাহলে দিবে, আর না হলে প্রয়োজন নেই। এভাবে একটি কভার পেজ করে তারপর সুন্দর করে জমা দিবে। এখন আমরা সিলেবাস নিয়ে কথা বলবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টের, দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সিলেবাস প্রথম অধ্যায় সম্পর্কে। প্রথম অধ্যায় আকাইদ সম্পর্কে। তো এখান থেকে 4টা সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নটি ইসলাম ও ইমানের সম্পর্ক খুবই নিবিড়, কথাটি ব্যাখ্যা করো। অর্থাৎ ইসলাম এবং ইমানের মধ্যে যেটা সম্পর্ক রয়েছে সেটা ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে। তারপরে 2 নম্বর প্রশ্নটি কপটতার নিদর্শনগুলো কি কি, অর্থাৎ নিফাক বা কপটতার যেই সিনড্রোমগুলো, নিদর্শনগুলো রয়েছে সেগুলো বর্ণনা করতে হবে। 3 নম্বর নবী ও রাসূলের পার্থক্য বর্ণনা করো। নবী রাসূলের মধ্যে পার্থক্য রয়েছে, এটা সরাসরি বই থেকে দিয়েছে, তো এটার ব্যাখ্যা, পার্থক্যটা আমাদেরকে লিখতে হবে। 4 নম্বর হাসরের ময়দানে কয় ধরনের শাফায়াত কার্যকর হবে সেটা লিখতে হবে। আর পেপার কিভাবে মূল্যায়ন করা হবে সেই সম্পর্কে লেখা আছে বস্তুগত জ্ঞান, নির্ভুল তথ্য, যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদানের সক্ষমতা, প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিক উত্তর লিখনের পারঙ্গমতা, ইসলামের মূল বিশ্বাস বিষয়গুলা সম্যক ধারণা, প্রাসঙ্গিক কোরআন ও সুন্নার সম্যক ধারণা, দক্ষতা। এই বিষয়গুলো থাকলে তোমাকে অতি উত্তম বা উত্তম ক্যাটাগরিতে রাখা হবে। তো সেটার আলোকে আমরা এখন একটা নমুনা উত্তর দিব যাতে করে তোমরা বুঝতে পারো। প্রথম প্রশ্ন, ইসলামের সাথে ইমানের সম্পর্ক নিবিড়, কথাটি ব্যাখ্যা করা হলো। অর্থাৎ এটার একটা ব্যাখ্যা আমাদের মতো করে লিখছি, তোমরা দেখতে পারো। ইমানের শাব্দিক অর্থ বিশ্বাস, স্বীকার, আস্থা, মান্য, কৃতজ্ঞ। মুমিন হওয়ার মূল শর্ত হলো ইমান আনা, আর তা হলো 1 নম্বরে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং আমল করা। আর এই 3টি দিক সরাসরি ইসলামের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। ইসলামের শাব্দিক অর্থ হলো বশ্যতা, সমর্পণ, আত্মসমর্পণ, অনুগত করা। ইমানের 7টি স্তরের প্রথম স্তরটি হলো আল্লাহর উপর বিশ্বাস ও ইমান আনা। তিনি আমাদের রব, বিচার দিনের মালিক, সর্বক্ষমতার অধিকারী, ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহর যে 99টি গুণবাচক নাম রয়েছে সবগুলোর উপর ইমান আনতে হবে। এই ইমান অন্তর থেকে আনতে হবে। মোট কথা, নিজেকে, নিজের সব ইচ্ছাকে আল্লাহর নিকট সমর্পণ করার নামই হলো ইমান, এবং তা ইমানের 3টি দিক দিয়ে আমাদের অনুধাবন করতে হবে। ইমানের দ্বিতীয় স্তরটি হলো ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করা। ফেরেশতাগণ নূরের তৈরি এবং অদৃশ্য, তারা পুরুষ নন, নারীও নন, তারা সর্বদা আল্লাহর হুকুম মেনে চলছেন। এই সব কিছু ইমানের 3টি দিক দিয়ে বিশ্বাস করতে হবে। ইমানের তৃতীয় স্তরটি হলো আসমানি কিতাবের উপর বিশ্বাস করা। মানব জাতির কল্যাণের জন্য মহান আল্লাহ তাআলা প্রত্যেক নবীদের নাজিল করেছেন।
এগুলোকে আসমানি কিতাব বলা হয়। সর্বমোট 104খানা আসমানি কিতাব নাজিল হয়। এর মধ্যে 100খানা ছোট আর বাকি 4খানা বড় কিতাব। এগুলো হলো তাওরাত, জাবুর, ইনজিল, আল কুরআন। কোরআন হলো সর্বশেষ কিতাব এবং গোটা মানবজাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। ইমানের চতুর্থ স্তরটি হলো নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করা। মহান আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। মূলত তারা ছিলেন পথ প্রদর্শক। তারা আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিতেন। সর্বপ্রথম নবী ছিলেন হজরত আদম আলাইহিসসালাম এবং সর্বশেষ নবী ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তার উম্মত। পঞ্চম স্তরটি হলো আখিরাতের প্রতি বিশ্বাস করা। আখিরাত হলো পরকাল, যার শুরু আছে কিন্তু শেষ নেই। মূলত এ জীবনে শুরু হয় মৃত্যুর পর থেকেই। পরকালে যাত্রা শুরু হয় ধাপে ধাপে, যেমন মৃত্যু, কবর, কিয়ামত, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম। ইমানের ষষ্ঠ স্তরটি হলো তাকদীরের প্রতি বিশ্বাস করা। তাকদীর মানে ভাগ্য, যা আল্লাহ কর্তৃক নির্ধারিত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের সাথে যা যা হয় সবই আল্লাহর হুকুমে হয়। তাই একজন মুমিনের উচিত ভালো খারাপ যাই হোক না কেন, যাই ঘটুক না কেন, হতাশ না হয়ে আল্লাহর সর্বদা শুকরিয়া আদায় করা। শেষ ও সপ্তম স্তরটি হলো বিশ্বাস করা। পৃথিবী সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, আল্লাহ সবাইকে পুনরায় জীবিত করবে, আমাদের সকল কাজের হিসাব নেবে। আল্লাহর বিচার ব্যবস্থা হতে হবে খুবই সূক্ষ্ম ও দ্রুত। উপরোক্ত 7টি স্তর হলো ইমানের বিষয়ে ভিত্তি, যা আমাদের সবাইকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান হলো তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি ও শেষ দিবসের প্রতি এবং ভাগ্যের অর্থাৎ তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে। এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তোমরা ইচ্ছা করলে হচ্ছে হাদিসটা সরাসরি আরবি ইবারতটা হচ্ছে দিতে পারো, তারপরে হচ্ছে বাংলা অনুবাদটা দিতে পারো, তো সেটা দিলে আরও বেশি ভালো হবে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ পবিত্র কোরআনের একটি আয়াত, সূরা নিসা 136 নম্বর আয়াত। সেখানে তোমরা যদি পাও তাহলে আয়াতটি লিখবে, তারপরে বাংলা অনুবাদ লিখবে। তো দেখো যে আয়াতটি রয়েছে তার অর্থ হচ্ছে, আর যে আল্লাহকে ও তার ফেরেশতাদেরকে ও তার কিতাবসমূহকে ও তার রাসূলগণকে এবং শেষ দিবসকে অস্বীকার করবে, সে বহুদূর পথভ্রষ্ট হয়েছে। রাসূল ইসলাম আরও বলেছেন, ইসলাম হলো বাহ্যিক আর ঈমান হলো অন্তরের বিষয়। ঈমান ও আমল এই দুইয়ের সমন্বয় হচ্ছে ইসলাম। ঈমান হলো অন্তরের আমল আর ইসলাম হলো বাহ্যিক আমলের নাম। যে ঈমান বিশ্বাস আনে সে মুমিন, যে বাহ্যিক আমলগুলো করে সে হলো মুসলিম। আমাদের উভয় আমল করতে হবে। তাই পরিশেষে বলা যায় ইসলামের সাথে ঈমানের সম্পর্ক নিবিড়। অর্থাৎ এখানে যে কথাটি বলা হয়েছে, ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস আর ইসলাম হচ্ছে বাহ্যিক, আমরা যেই নামাজ পড়ি যেগুলো বাহ্যিক আমল সেগুলো হচ্ছে যে ইসলাম। সুতরাং এই দুইটার সমন্বয় হচ্ছে যে ইসলাম। এই দুইটা থাকলেই হচ্ছে যে সে এক প্রকৃত মুসলমান মুমিন হবে। তাই এইভাবে হচ্ছে আমি আমার মতো করে সাজিয়ে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে সেটার আলোকে করেছি। তোমরা অনেকেই বলেছো যে ভাইয়া আমাদেরকে যদি একটা অ্যাসাইনমেন্ট করে সেখান থেকে বোঝানো হয় তাহলে ভালো হয়। তাই এটা একটা নমুনা অ্যাসাইনমেন্ট করে আমরা সেখান থেকে বুঝিয়েছি। তোমরা তোমাদের মতো করে উত্তরটা লিখবে, তাহলে আরও বেশি ভালো হবে। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, কপটতার নিদর্শনগুলো কি কি, অর্থাৎ নিফাকের নিদর্শনগুলো কি কি, সেটা বইতে আছে। সেটার আলোকে আমরা একটা উত্তর লিখছি, তোমরা এটা থেকে আইডিয়া নিবে। যেমন কপটতা হলো ভণ্ডামি, দ্বিমুখী ধারণা করা। ইসলামী পরিভাষায় একে বলা হয় নিফাক। আর যে ব্যক্তি নিফাক করে বা কপটতা করে তাকে বলা হয় মুনাফিক। কপটতার নিদর্শনগুলো কি কি? 1 নম্বরে যখন কথা বলে তখন মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে। 3 নম্বরে আমানত রাখলে তা খিয়ানত করে। 4 নম্বরে ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করে। নিজেকে মুসলমান দাবি করে কিন্তু গোপনে ইসলামকে অস্বীকার করে। কপটতাকারী সামাজিক ও পার্থিব লাভের আশায় মত্ত থাকে। এই হচ্ছে নিফাক বা হচ্ছে কপটতার যে আলামতগুলো, সেই আলামত সম্পর্কে আমরা লিখছি। তো তোমরা আরও বাড়াতে পারো বা কমাতে পারো, তোমাদের পেজ অনুযায়ী হচ্ছে যার যেমন মনে চায় হচ্ছে একটা মানসম্মত উত্তর তৈরি করবে। এটা থেকে জাস্ট ধারণা নিয়ে তারপরে করবে। তো আবার বলে রাখি, যারা হচ্ছে যে ইংলিশ অ্যাপ চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বাটন অন করে রাখবে, কারণ যখনই আমরা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড দিব যাতে করে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তাই নিচে দেখা নোটিফিকেশন বাটনটি অল নোটিফিকেশন দিয়ে রাখবে, তাহলে তোমার কাছে যখনই ভিডিও। তৃতীয় প্রশ্নটি হচ্ছে নবী রাসূলের পার্থক্য বর্ণনা করা, অর্থাৎ নবী এবং রাসূলের মধ্যে একটি পার্থক্য রয়েছে, সেটা তোমাদের বইতে আলোচনা করা হয়েছে। সেই বইয়ের আলোকে আমরা হচ্ছে একটি উত্তর লিখছি। যেমন দেখতে পাচ্ছ,
আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য বহু নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক রয়েছে। কোরআন মাজিদে 25 জন নবী রাসূলের নাম রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে নবী রাসূলের সংখ্যা লক্ষাধিক। কোনো কোনো জায়গায় আসছে 1,24,000, আবার কোনো কোনো হাদিসে এসেছে 2,24,000। তো এই হচ্ছে নবী রাসূল। তো নবী রাসূলের মধ্যে একটা পার্থক্য রয়েছে, নবী এবং রাসূল দুইজনের মধ্যে পার্থক্য রয়েছে। সেই পার্থক্য নিয়ে এখন আমরা উত্তরটি লিখব। নবী ও রাসূলের অর্থের দিক থেকে দুইটি শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন যাদের উপর মহান আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে তাদেরকে রাসূল বলা হয়, আর যাদের উপর আসমানি কিতাব অবতীর্ণ হয়নি এবং পূর্ববর্তী রাসূলের উপর যে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের অনুসরণ করে মানুষদের হেদায়েত করেছেন তাদেরকে নবী বলা হয়। প্রত্যেক রাসূলই নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল। চতুর্থ প্রশ্নটি রয়েছে, হাসরের ময়দানে কয় ধরনের শাফায়াত কার্যকর হবে ব্যাখ্যা করো। শাফায়াত মানে সুপারিশ। উত্তর, কিয়ামতের পরের ধাপটি হলো হাসর। সেদিন পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে ধ্বংস হওয়া পর্যন্ত সমস্ত মানুষকে পুনরায় জীবিত করে একত্রে জমায়েত করা হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে সেই দিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীকে অন্য পৃথিবীতে, এবং পরিবর্তিত করা হবে আসমান সমূহকে, এবং লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হবে। সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে রয়েছে। তোমরা চাইলে আয়াতটি লিখে দিয়ে তারপরে অর্থ করতে পারো, যারা আরবি লিখতে পারবে তারা আয়াতটি লিখবে। হাসরে কার্যাবলী হবে সূক্ষ্ম, আর শাফায়াত হবে এর একটি অংশ। হাসরের ময়দানে আল্লাহর হুকুম ব্যতীত কেউ কথা বলার সাহস পাবে না। মূলত দুইটি কারণে শাফায়াত করা হবে, যথা পাপীদের ক্ষমা করা বা পাপ মার্জনা করার জন্য, 2 নম্বরে পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধি ও কল্যাণ লাভের জন্য। আর শাফায়াত দুই ধরনের, যথা শাফায়াতে কুবরা। শাফায়াতে কুবরা হলো এমন সুপারিশ, শাফায়াতে কুবরা হলো সর্বশ্রেষ্ঠ শাফায়াত। শাফায়াতে কুবরা মূলত হিসাব কার্য শুরু করার সময়টা এত কষ্টদায়ক হবে যে সূর্যের প্রচণ্ড তাপে কারো হাঁটু, কারো কোমর বা কারো বুক পানিতে ডুবে যাবে তাদের শরীরের ঘামে। মানুষ অসহনীয় দুঃখ কষ্টে নিপাতিত হবে। তখন হজরত আদম আলাইসাল্লাম, হজরত নূহ আলাইসাল্লাম, হজরত মুসা আলাইসাল্লাম সহ অনেক নবীদের নিকট উপস্থিত হয়ে শাফায়াতের অনুরোধ করবে, কিন্তু তারা সকলেই অপরাগতা প্রকাশ করবেন। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করবেন এবং আল্লাহর প্রশংসা ও মর্যাদা করবেন। তারপর তিনি তার রবের নিকট সুপারিশ করার অনুমতি চাইবেন। আল্লাহ তাআলা তাকে অনুমতি দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসে শাফায়াত করার কথা বলেছেন। তিনি বলেছেন, আমাকে শাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিস থেকে নেওয়া হয়েছে। 2 নম্বরে শাফায়াতে সুগরা। কিয়ামতের দিন পাপীদের ক্ষমা ও পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য শাফায়াত করা হবে। এটাই শাফায়াতে সুগরা। নবী রাসূল, ফেরেশতা, শহীদ, আলিম, হাফিজগণ এই শাফায়াতের সুযোগ পাবে। কোরআন ও সিয়াম শাফায়াত করবে বলেও হাদিসে উল্লেখ রয়েছে। আমরা শাফায়াতের উপর বিশ্বাস স্থাপন করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো পথে চলব। ফলে পরকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত যেন পাই, সেই জন্য বেশি বেশি দোয়া পাঠ করব। এই হচ্ছে আমাদের নমুনা উত্তর। আমরা একটা অ্যাসাইনমেন্ট হাতে লিখে যে একটা অ্যাসাইনমেন্ট করেছি, সেটার আলোকে তোমাদেরকে একটু দেখালাম। তো এটা থেকে তোমরা আইডিয়া নিবে, ধারণা নিয়ে তোমরা ইসলাম ও নৈতিক শিক্ষা বই পড়ে সেইখান থেকে আইডিয়া নিয়ে তোমরা একটা অ্যাসাইনমেন্ট করবেন নিজেদের মতো করে। তাহলে সর্বোত্তম সিস্টেম হবে এবং আশা করি তোমরা অতি উত্তম বা উত্তম ক্যাটাগরিতে মার্কস পাবে। তো সর্বশেষ বলে রাখি, যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিওটি আপডেট পেতে পারো। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, বেশি বেশি ফ্রেন্ডসদেরকে শেয়ার করবে। যারা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, সাথে সাথে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমাদের কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্ট করে আমাদেরকে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।